প্ল্যান ছাড়া ঘোরা সবসময় বেস্ট হয়। 2025-এর ফার্স্ট ট্রাভেল ব্লগ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। বন্ধু বান্ধব নিয়ে হঠাৎই পৌঁছে গেছিলাম মন্দারমণিতে। এর আগে আমি গেলেও কখনো স্টে করিনি। আর আমরা যে টাইমটা হঠাৎ প্ল্যানটা করি খুব গরম ছিল, কিন্তু হট করে দেখি এরকম মেঘ হয়ে গেল চারিদিকে। তো সকালে যেতে যেতেও এমনকি রোদ ছিল। তো অনেক সকালে বেরিয়েছি, আমাদের পৌঁছাতে মোটামুটি 11টা ছিল। এই মোড়টা কারা কারা চিনতে পারলে অবশ্যই জানিও। তারপরে এরকম অটো করে আমরা যাচ্ছিলাম একেবারে শেষ প্রান্তে, তার কারণ ওখানেই সমুদ্র। আর এরকম একটা ফিল হচ্ছিল কখন সমুদ্র দেখবো। তো সকাল থেকে যেহেতু না খাওয়া, তো গিয়েই আগে ম্যাগি খেয়ে নিয়েছিলাম। তখন আমরা চেক ইন করিনি হোটেলে। তারপরে এই দৃশ্য দেখে আমি তো পাগলই হয়ে গেছি। আমি এখনো অবধি পাহাড় দেখিনি, কিন্তু সমুদ্র আমার ভীষণ প্রিয়। আর এরকম ফাঁকা জায়গা তো আমার অতিরিক্ত ভালো লাগে। ঘোরা মানে আমার কাছে যাই হোক না কেন, সুন্দর সুন্দর আউটফিট পরে ফটো তোলা তো মাস্ট। তো আমি পুলে নামার জন্য আউটফিট নিয়ে গেছিলাম, কিন্তু তখন আর হাতে বেশি সময় ছিল না যে খুব সুন্দরভাবে ফটো ভিডিও করতে পারবো। তাই তাড়াতাড়ি আউটফিট পরে পুলে নেমে কয়েকটা ভিডিও ফটো তুলে নিয়েই আমরা খেয়ে দিয়ে চলে গেছিলাম সমুদ্রের পাড়ে। আর আমাদের লোকেশনটা এত ভালো জায়গা ছিল রিসর্টে, সেইগুলো ডিটেলস আমি শেষে শেয়ার করব। তারপর আমরা গেছিলাম মেন মার্কেটে, চারিপাশটা একটু ঘুরে দেখছিলাম, কিন্তু খুব একটা আলাদা কিছু নতুন কিছু দেখতে পাইনি, তাই কিছু কেনাকাটি করিনি। ওখানে না কয়েকটা এরকম জায়গা দেখছিলাম যার ওপরটায় ভীষণ সুন্দর সাউন্ড বাজছিল আর এরকম লাইটিং ছিল। তো ভাবলাম একটু যাওয়াই যাক। তো গিয়ে পরিবেশটা আমার খুব একটা ভালো লাগেনি। ওখান থেকে একটু চা কফি খেয়েই আমরা চলে আসি। আমাদের রিসর্টের ছাদ থেকে এরকম একটা ভিউ দেখতে পাচ্ছিলাম, আর দূরে সমুদ্রও দেখা যাচ্ছিল। তার পরের দিন সকালবেলায় এই হোটেলটায় আমরা ছিলাম, বা রিসর্ট বলা যেতে পারে, এলিগেন্ট বিচ রিসর্ট। একটা অসাধারণ লোকেশনে এই রিসর্টটা ছিল। 1 মিনিটও লাগছিল না সমুদ্রে চলে যাওয়ার জন্য, কিন্তু মেন বিচ থেকে কিন্তু এটা অনেকটাই দূরে। আর আমাদের মোটামুটি এক্সপিরিয়েন্স ভালোই, শুধু চেক ইনের টাইমটা ওনারা অনেকটা আমাদেরকে ওয়েট করেছিলেন। ওভারঅল খাওয়ার কোয়ালিটি সব কিছুই ভালো। আর জানোই মন্দারমণি একটু লিটল বিট এক্সপেন্সিভ। 2 দিনের জন্য ঘুরতে গেলে আমি তো বোঝাই করা জামা কাপড় নিয়ে যাই, সেই রকমই জামা কাপড় পরে আবার ফটোশ্যুট করে তারপর ওদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, সেটা খেয়ে আমরা একটু রেস্ট নিয়ে সমুদ্রের পাড়ে ঘুরে আবার বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়ি। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো।